হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বুঝতেই পারছো আমি গাড়িতে বসে, আর ভিডিওটা আমার টাটা পাঞ্চ রিলেটেড হতে চলেছে। থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো। যাই হোক, তো আরও একবার বলে দিই, আজকের ভিডিওটা আমাদের টাটা পাঞ্চ অলরেডি প্রায় 2 মাস হতে চলছে, আর ইতিমধ্যে ও 1700 কিলোমিটার অ্যাপ্রক্স অলরেডি চলে গেছে, 1700 প্লাস। তো আমাদের সামনে একটা বড় ট্রিপ আছে। তার আগে আমি ভাবলাম আগে সার্ভিসটা করিয়ে নিই, ফার্স্ট সার্ভিস। আদারওয়াইজ যে এদের ক্যাপটা আছে, কিলোমিটার ক্যাপটা আছে, সেটা হয়তো অতিক্রম করে যেতে পারে। তো তোমরা হয়তো জানো, টাটা পাঞ্চ যারা ওন করো, টাটা পাঞ্চের ফার্স্ট সার্ভিস ডিউ হয় ইদার 2000 কিলোমিটার অথবা 2 মাস, হুইচ এভার ইজ আর্লিয়ার। তো আমার 2 মাস এখনো হয়নি, আর অলরেডি ওডোমিটারে 1700 প্লাস কিলোমিটার দেখাচ্ছে, অলরেডি বলেছি তোমাদের। তো আমি রিস্ক নিচ্ছি না, আমি আগে গিয়ে সার্ভিসটা করিয়ে নেব, তারপরে রওনা দেবো আমাদের নেক্সট ট্রিপে। নেক্সট ট্রিপ অনেক অ্যাডভেঞ্চার হতে চলেছে, আমি এখন রিভিল করছি না, সময় মতন তোমরা সবাই জানতে পেরে যাবে। এখন আমরা যাব টাটা পাঞ্চ সার্ভিস করাতে, ফার্স্ট সার্ভিস করাবো। আর এটা করাবো আমি যেটা ডিসাইড করলাম, আমার আশেপাশে বেশ কয়েকটা সার্ভিস সেন্টার আছে, টিসি মোটরের সার্ভিস সেন্টার আছে, কারণ আমার বাড়ি হচ্ছে সল্টলেক সেক্টর 5-এ, আর এখানকার মধ্যে টিসি মোটরটা কাছে হচ্ছে, যেটা চিনার পার্কের কাছে। আর একটা সেটা হচ্ছে ধুলিচাঁদের সেটা হচ্ছে কালিকাপুর থেকে বাঁদিকে। তো আমি চুজ করেছি সেটা ধুলিচাঁদের সার্ভিস সেন্টারই চুজ করেছি, বিকজ আমার গাড়িটাও ধুলিচাঁদ থেকে নেওয়া, আর আমি চাইছি ফার্স্ট সার্ভিসটা আমি ওদের ওখান থেকেই করাই। দেখতে চাই যে কেমন কি আমি সার্ভিস পাই আর কীরকম এক্সপিরিয়েন্স হয়, যেহেতু সেম ডিলারশিপের মধ্যে পড়ে সার্ভিস সেন্টারটা। তো আমি ওই জন্য এটা চুজ করেছি। তো আমি এখন যাব, আর গিয়ে তোমাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করবো, A to Z কী হচ্ছে, কতটা কি ভালো পরিষেবা পাচ্ছি, আর ফার্স্ট সার্ভিসে খরচা কেমন। তোমাদেরকে জানিয়ে রাখি, আমি ধুলিচাঁদের যে সার্ভিস সেন্টার আছে সেখানে আমি প্রি বুক করেছিলাম, আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল। আর আরেকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো, আমি ফোন করে যেটা জানতে পারলাম, যারা উইকেন্ডে গাড়ি দেওয়ার জন্য বা গাড়ি সার্ভিস করতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছো, তাদেরকে বলবো তোমরা কিন্তু প্রায়ার টাইম বুক করে নেবে, অর্থাৎ 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবে। নতুবা কি হবে, তোমরা কিন্তু স্লট পাবে না, কারণ উইকেন্ডে প্রচুর এদের গাড়ি চাপ থাকে। তো একটু টাইম রেখে তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। আর আরেকটা জিনিস, যেহেতু আমি উইকডেজে যাচ্ছি, তো আমি একদিন আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তো আমাকে বললো যে যত সকাল সকাল পারবে চলে আসতে, কারণ আমার অফিস থাকে, তো যাতে করে আমার অফিসটা যাতে মিস না হয়। তো ওরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব আমার গাড়িটা সার্ভিস করে দেওয়ার। আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলবো, ওরা কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিসও দিয়ে থাকে। তো তার জন্য কিন্তু একটু আগে থাকতে স্লট বুকিং করতে হয়। চলো যাই, আর তোমাদের সাথে আমার সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করি রিলেটেড টু আমার টাটা পাঞ্চের ফার্স্ট সার্ভিস। দেখা হচ্ছে রাস্তায়। বন্ধুরা, আমার ফার্স্ট সার্ভিস হওয়ার আগে আমার পাঞ্চে বেশ কিছু ইস্যুস আর বেশ কয়েকটা জিনিস আমি অবজার্ভ করেছিলাম, সেগুলো তোমাদেরকে বলি। 1 নম্বর যেটা হচ্ছে, আমার গাড়ির গিয়ার পজিশন ইন্ডিকেটারটা ঠিকঠাক কাজ করছিল না। আমি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার যাচ্ছি, থার্ড গিয়ার যাচ্ছি, সেই গিয়ার পজিশন ইন্ডিকেটারটা দেখাচ্ছিল না। এটা একটা ইস্যু আমি অবজার্ভ করেছি। সাথে আর যেগুলো আমি দেখতে পেয়েছি সেগুলো হচ্ছে, আমার বোনেটের ভিতরে যখন আমি গাড়িটা ডেলিভারি নিই, তার 1 সপ্তাহের মধ্যে আমি দেখছি যে বোনেটের যে রডটা থাকে, সেই রডটা যে বোনেটের সাথে লিঙ্ক আছে, সেই রডটা চারপাশে কিন্তু একটা রাস্টিংয়ের প্রবলেম আমি দেখতে পেয়েছিলাম। তো সেটাও আমি ওদেরকে গিয়ে দেখাবো, আর দেখি কী সলিউশন ওরা বের করে। থার্ড যেটা আমি অবজার্ভ করেছি সেটা হচ্ছে, আমার গাড়ির চাকার যে হুইল ক্যাপগুলো আছে সেইগুলো থেকে একটু নয়েজ আসছে, যখন কোনো গাড্ডা বা কোনো বাম্পে উঠছে তখন কিন্তু সেই নয়েজগুলো আমি পাচ্ছিলাম। ফোর্থ হচ্ছে, গাড়ির ভিতরে বেশ কিছু র্যাটলস সাউন্ড আছে, যেমন পিছনের যে পার্সেল ট্রে আছে সেখান থেকে কিন্তু একটা ঘটাং আওয়াজ আসে কোনো বাম্পে বা গর্তের মধ্যে পড়লে। সেটার কী সলিউশন হয় সেগুলো আমি ওদেরকে সমস্ত কিছু দেখানোর পর কী সলিউশন ওরা দিচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি টাটা সার্ভিস সেন্টারে। এখন জাস্ট গাড়িটা এখানে দিয়ে দিলাম, আর ওরা গাড়িটা রিসিভ করে নিল। এখানে আমাকে রেখে দিতে বললো। এখন কিলোমিটার হচ্ছে 1778 কিলোমিটার। রাস্তা অত্যন্ত খারাপ ছিল, ঢোকার মুখটাতে পুরো অফরোডিং কাইন্ড অফ থিং। তো এখন আমি যাবো, গিয়ে দেখি সার্ভিস ম্যানেজারের সাথে কথা বলবো, দিয়ে আমার কতক্ষণে হয়। চেষ্টা করবো যত তাড়াতাড়ি এখান থেকে বেরোনোর, কারণ আমার অফিসও রয়েছে। তো চলো, দেখা হচ্ছে পরে। কেমন?
বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 10টা 5 আর আমি এখানে পৌঁছায় 10টা বাজে 15 মিনিট বাকি থাকতে। আর এই 15 মিনিট লাগলো আমার সমস্ত ডকুমেন্টেশন করতে। আমার যে ইস্যুগুলো আমি অবজার্ভ করেছি সেইগুলো তাদেরকে আমি জানালাম, ওরা লিস্ট ডাউন করে নিল। আর এখন গাড়ি নিয়ে যাচ্ছে ওরা সার্ভিস বেতে নিয়ে গিয়ে আমার গাড়িটাকে এখন সার্ভিস করাবে। তো একটাই কথা, ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো। ওরা খুবই প্রম্পট আমার সাথে যোগাযোগ করলো আর আমার সমস্ত ইস্যুগুলো শুনলো, আর সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে সার্ভিস বেতে নিয়ে গেলো সার্ভিসের জন্য। তো এখন মোটামুটি ওরা সার্ভিস করবে, আর দেখি ঘড়িতে কতক্ষণ টাইম লাগে ওদের সমস্ত সার্ভিস আর সমস্ত কিছু কাজকর্মগুলো কমপ্লিট করতে। তো তোমাদেরকে জানাবো, সাথে থাকো আর দেখতে থাকো কেমন। তো বন্ধুরা, গাড়ির সার্ভিস প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওয়াশটা বাকি আছে। তো এখন এই মুহূর্তে টেকনিশিয়ান দাদা আমাকে নিয়ে যাচ্ছে একটা টেস্ট ড্রাইভ দিতে। যে ইস্যুগুলো আমি অবজার্ভ করেছিলাম সেইগুলো টেস্ট করে দেখবে, আর সমস্ত কিছু কাজ করছে কিনা ঠিকঠাক। আর আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে, আমাকে দেখিয়ে দেবে যে ইস্যুগুলো আমি নোট ডাউন করিয়েছিলাম সেগুলোর উপরে কাজ হয়েছে কিনা। তো চলো আমরা যাই, আর সমস্ত কিছু চেক করে তোমাদেরকে জানাবো কেমন কি এক্সপিরিয়েন্স। পার্সেল ট্রের আওয়াজটা হচ্ছে, আপনি কিছু রেখে দেবেন ওর উপরে স্টাফ টয়, বুঝলেন, স্টাফ টয় রেখে দেবেন, হয়ে যাবে। গিয়ার পজিশন দেখাবে যতক্ষণ না ক্লাচ প্যাডেল আমি রিলিজ করবো পা দিয়ে। এখন দেখাচ্ছে না, আপনার শো করছিল না, ইনিশিয়ালি শো করছিল, তারপরে যখন প্রপার ক্লাচ ছেড়ে দিচ্ছি তখনও শো করছিল, শুধু রিভার্সটা শো করছিল। হ্যাঁ, রিভার্সটা শো দেখাচ্ছে। এবার দেখাচ্ছে। দেখি সেন্সরের প্রবলেম ছিল, অ্যাডজাস্টিং এর প্রবলেম, অ্যাডজাস্ট করে দিয়েছি। আচ্ছা, যে আপনি পা রিলিজ করে দেন, ক্লাচ প্যাডেল ছেড়ে দেবেন, ক্লাচ প্যাডেলের মধ্যে না একটা সুইচ আছে স্যার। আচ্ছা আচ্ছা, যখন আপনি প্রেস করছেন না, ওই সুইচটা না ভেতরে চলে যাচ্ছে। আচ্ছা। তখন ওই সেন্সরকে ডিনোট করা হয় কি, ও সেন্সর ভাবছে কি কোন গিয়ার এখন কাস্টমার যে চালাচ্ছে উনি শিফট করবেন, ওই জন্য দেখাবে না যতক্ষণ আপনি ক্লাচ প্যাডেল প্রেস করেন। স্মুথ হবে গাড়িটা, যে আপনি ছাড়লেন ও বুঝে গেছে কি এত গিয়ারে আছে। বুঝতে পেরেছি। রিভার্স গিয়ারে কি বলছিলেন? না বলছিলাম রিভার্সটা শুধু শো করছিল। ওটাই তোমাকে আমি বললাম। গাড়ি চালিয়ে আমি রিসেন্টলি তাজপুর গেলাম, মাইলেজও ভালো দিল। আমি দেখছিলাম 16 দিচ্ছে, যা ওটা তো সিটিতে ঢুকে চালিয়েছি, রিসেট করিনি। আমি পেয়েছি 21 পেয়েছি। হ্যাঁ, ম্যাক্সিমাম 90% উইথ এসি। সকালের দিকে যখন বেরিয়েছিলাম এসি লাগেনি। সকালের দিকে ওয়েদার ভালো, ওই হাওয়াটা খেতেও ভালো লাগে। 80-90 অ্যাভারেজ ছিল, মাঝে মধ্যে 100 টপকে ছিল, ভালো মোটামুটি স্যাটিসফাইড। আর কি চাই, সেফটি প্লাস মাইলেজ, আর কি দেবে। পাঁচ টাটা মোটরসে সব থেকে বেশি সেলিং গাড়ি আছে 24-এ না, এখন ক্রেটার টপকে দিয়েছে। টপকে দিয়েছে আবার। এই তো আগের মাসে দেখছিলাম ক্রেটা টপ। পেট্রোলে ফেস লিফট এখন আসবে না, না এটা ইভিতে আছে, অ্যালটোতে বার হচ্ছে। এই ম্যাটটা আপনি লাগিয়েছেন? হ্যাঁ, ম্যাটটা আমি পরে করেছি। অবস্ট্রাক্ট করছে না বাঁদিকে পায়? না, পুরো পারফেক্ট আছে। আর এমনি আমি চেক করেছিলাম, ওই যেটা শোরুম থেকে যে ফ্ল্যাট ম্যাটটা দিয়েছিল ওটা লাগিয়েও যেরকম ফিল ছিল ওটাতে আছে। আমি ভাবছিলাম ল্যামিনেশনটা করি, ল্যামিনেশন করাটা কি ঠিক হবে? ড্যাম্পিং হবে না তো পরবর্তীকালে? ল্যামিনেশন কি পুরো বডি, ফুল বডি? হ্যাঁ, পুরো ফ্লোরটা। ও, ফ্লোরটা? হ্যাঁ, ফ্লোরটা ল্যামিনেশন করাতে গেলে কি হয় স্যার জানেন? আপনার ড্যাম্প হয়ে যেতে পারে না পরবর্তীকালে? না, ড্যাম্প নয়, এই যে কভারগুলো আছে না, সাইড কভারগুলো পুরো বসবে না। না? ওটা তো অনেক মোটা তো হয়ে যাবে না। ওটো পজিশন করার পরে ওটা সব প্লাস্টিকের আইটেমগুলো বসেছে, ক্লিপ, তারপরে ক্লিপ দেবে লাগছেন না, গ্যাপ হয়ে আছে, আপনি বলবেন আমার লাগিয়ে দাও। পরে আপনি যেটা কাস্টমাররা আছে, আমরা বলে স্যার ল্যামিনেশন করতে, পরে ওটা হয় না। ওইটাই ভাবনা চিন্তা করে আমি এই ম্যাটটা অর্ডার করেছি, কারণ ধুলোবালিটা না ওই নর্মাল স্টক ম্যাটটার উপরে গেলে
ফ্লোরে, ওটা খুব অসুবিধা হয় পরিষ্কার করতে। এটাতে তাও কিছুটা পর্যন্ত আটকাবে। তো বন্ধুরা, আমরা গাড়ি টেস্ট ড্রাইভ নিয়ে চলে এসেছি, আর সমস্ত ইস্যুগুলো আমাকে রিজলভ করে দিয়েছে, আর সেগুলো সমস্ত কিছু ডিটেলসে আমাকে বললো। ভয়েসটা একটু লো ছিল, কারণ গাড়ির ড্যাশবোর্ডের ড্যাশ ক্যামের যে মাইক ছিল সেটা দিয়ে রেকর্ড হচ্ছে, তো তোমরা একটু কষ্ট করে কনভারসেশনটা শুনে নিতে পারো হেডফোন লাগিয়ে। তো এখন গাড়িটা ওয়াশ হবে, ওয়াশ হওয়ার পরে পুরোপুরি ক্লিন হওয়ার পরে আমার হাতে গাড়ি হ্যান্ড ওভার করে যাবে, তারপরে রওনা দেবো আমি বাড়ির উদ্দেশ্যে। গাড়ি ওয়াশ হয়ে গেছে, এখন গাড়ি যাবে ড্রাই ক্লিন হতে। ড্রাই ক্লিন হওয়ার পরেই গাড়ি হ্যান্ড ওভার করে দেবে আমার হাতে। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 12:25, আর আমার ড্রাই ক্লিন কমপ্লিট হয়ে গেছে। এখন গাড়ি আমি হাতে পেয়ে গেছি, আমি এখন যাব বাড়ির উদ্দেশ্যে। বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট সার্ভিসে, টাটা মোটরসের ফার্স্ট সার্ভিসে যে এক্সপিরিয়েন্স সেটা। তো চলো দেরি না করে যাই আর তোমাদের সাথে শেয়ার করি সমস্ত ডিটেলস। তো বন্ধুরা, আমাদের পাঞ্চে সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বাড়িতে পৌঁছেও গেছি। তোমাদেরকে সমস্ত কিছু এখন ডিটেলস আমি শেয়ার করব, সার্ভিস কস্ট আর আমার যে ইস্যুগুলো আমি অবজার্ভ করেছিলাম সেইগুলো রিজলভ হয়েছে কিনা সেইগুলো সম্পর্কেও তোমাদের সাথে এখন ইন ডিটেল আমি বলবো। তো সবার প্রথম বলি টাইম টেকেন, কতক্ষণ সময় নিল। আমি গাড়ি হ্যান্ড ওভার করেছিলাম টেকনিশিয়ানের কাছে 9:25-এর সময় আমি পৌঁছাই, আর তার 10-15 মিনিট পরে ওরা গাড়ি নিয়ে ওদের কাজবাজ শুরু করে দেয়। আর আমি গাড়ি ওদের থেকে ফেরত পাই, অর্থাৎ সার্ভিস কমপ্লিট হওয়ার পরে ফেরত পাই 12:25-এ। মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি টাইম নিয়েছিল পুরো সার্ভিস অ্যান্ড প্রসেস কমপ্লিট হতে। আর এই মুহূর্তে আমি বাড়িতে পৌঁছে গেছি, আর এখন আমি আরামসে গিয়ে অফিসেও জয়েন করতে পারবো। তো এটা হচ্ছে একটা জিনিস, টাইম খুব একটা লাগেনি। তোমাদেরকে আগেই বলেছি, যদি আগে থাকতে অ্যাপয়েন্টমেন্ট বুক করা থাকে তাহলে খুব সুবিধা হয়, আর টাইম মতন তোমরা সার্ভিসটাও করে নিতে পারবে। এখন চলো এবার ডিসকাস করি আমি যে ইস্যুগুলো অবজার্ভ করেছিলাম সেইগুলো রেজলিউশন কি, আর তারা কিভাবে সলভ করলো। সবার প্রথম যেটা আমি বলেছিলাম, গিয়ার পজিশন ইন্ডিকেটর, এটা একটা সমস্যা ছিল। আমি যখন গাড়ি নিয়ে শোরুম থেকে বের করি তখন গিয়ার পজিশন ইন্ডিকেটর শো করছিল, কিন্তু পরবর্তীকালে কয়েকদিন যাওয়ার পরেই শুধু রিভার্স গিয়ারে যখন আমি ইউজ করছিলাম তখনই গিয়ার পজিশন ইন্ডিকেটরটা আর শো করছিল, আদার্স কোনো গিয়ার কিন্তু শো করছিল না। তো সেটা বলাতে ওরা যেটা আমাকে রেজুলেশন দিল সেটা হচ্ছে ক্লাচের সাথে একটা সুইচ থাকে, সেই সুইচটা নাকি ঢিলে হয়ে গেছিলো, আর ওরা একটু টাইট করে দিয়েছে। দেওয়ার পর এখন আমি চালিয়ে দেখলাম, এতটা রাস্তা আসার পরে আমি যেটা বুঝলাম ইস্যুটা রিজলভ হয়েছে। এখন মোটামুটি গিয়ার পজিশন ইন্ডিকেটর শো করছে, কোনো অসুবিধা নেই। তো লং টার্মে আমি দেখবো এই ইস্যুটা আবার ফিরে আসে কিনা, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। নেক্সট হচ্ছে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমার গাড়ির যে 4টে চাকা, সেই 4টে চাকার যে হুইল ক্যাপ, সেই হুইল ক্যাপ থেকে ঝনঝনে আওয়াজ। তো ছোটোখাটো পটহোলস বা বাম্পের উপর দিয়ে গেলে একটা আওয়াজ আমি পাচ্ছিলাম, সেটাও আমি রিপোর্ট করেছিলাম, ওরা কিন্তু সেটা রিজলভ করে দিয়েছে। ওটা কি করলো, ওরা 4টে জিপটাই নিয়ে ওরা কিন্তু ভালো করে রিম ক্যাপটা বেঁধে দিয়েছে। তো এখন সেই আওয়াজটা আমি আর পাচ্ছি না, কারণ যেহেতু বেঁধে দেওয়া হয়েছে টাইট করে। 3 নম্বর হচ্ছে গাড়ির যে বোনেটে যে রাস্টিংয়ের কথা আমি বলেছিলাম, সেই রাস্টিং। তো গাড়ির যে বোনেটের যে হিঞ্জটা আছে, সেই হিঞ্জের গোড়াতে আমি সার্কেলভাবে একটা রাস্টিংয়ের আমি দেখতে পেয়েছিলাম। 1 সপ্তাহ গাড়ি নেওয়ার 1 সপ্তাহের মধ্যে আমি দেখতে পেয়েছিলাম ইস্যুটা। হয়তো গাড়ি ওটা স্টক ইয়ার্ডে বসে থাকার সময় থেকেই এই সমস্যাটা ছিল, আমি হয়তো খেয়াল করিনি অন্ধকারের মধ্যে, বাট ওটা ছিল। তো আমি এটা রিপোর্ট করি সার্ভিস যে টেকনিশিয়ান ছিল তাদেরকে। তো ওরা ইমিডিয়েটলি যে যারা পেন্ট জব করে, যারা পেন্টের টেকনিশিয়ান আছে, তারা এসে ওই রাউন্ড করে ওখানে কিন্তু সেম কালারের রং লাগিয়ে দিয়েছে। তো আমি এটা জানি না এটা কতদিন ঠিক থাকবে, আমি পরবর্তীকালে দেখবো লং টার্মে যদি ঠিকঠাক থাকে তাহলে সেই হিসাবে তোমাদেরকে রিপোর্ট করব। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে পার্সেল ট্রে থেকে আওয়াজ। 4 নম্বর যে ইস্যুটা আমি বলেছিলাম, পার্সেল ট্রে এটা কমন ইস্যু, আর সমস্ত পাঞ্চের মধ্যে এটা হয়ে থাকে। বাম্পের উপর দিয়ে গেলে গাটাং গাটাং করে একটা আওয়াজ আসে, সেটা পার্সেল ট্রে থেকে। আর ওরা যে রেজুলেশনটা আমাকে বললো, যেটা ওয়ার্ক অ্যারাউন্ড যেটা বললো, সেটা হচ্ছে কিছু একটা ভারী বা সফট টয়েস কিছু পিছনে রেখে দিতে পার্সেল ট্রের উপরে, তো ইস্যুটা রিজলভ হবে। তো আমি আমার যে নেক পিলো ছিল সেটা আমি রেখে দিয়েছি, আর সিরিয়াসলি বলছি ইস্যুটা আর নেই, সেই আওয়াজটা কিন্তু আর নেই। তো মোটামুটি এই মাইনার ইস্যুগুলোর উপরে কাজ ওরা করেছে। আর এছাড়া ফার্স্ট সার্ভিসে যেগুলো হয়, মেজর কোনো কিন্তু চেক
এরা করে না, এরা উপর দিয়ে সমস্ত কিছু চেক করে, যেমন কিনা ওয়াইপার ঠিক করে কাজ করছে কিনা, লাইট ঠিক করে কাজ করছে কিনা, সমস্ত ফাংশনালিটি ফিচার্স ঠিকঠাক কাজ করছে কিনা, সব কিছু চেক কিন্তু ফার্স্ট সার্ভিসে হয়। যদি কোনো ইস্যু থাকে তার মধ্যে সেগুলো রিজলভ হয়। এছাড়া আপনার যদি কোনো অ্যাডিশনাল কোনো সমস্যা যদি আপনি খুঁজে বের করতে পারেন গাড়িতে, সেগুলো রিপোর্ট করবেন, ওরা ফার্স্ট সার্ভিস সমস্ত কিছু ঠিক করে গাড়ি হ্যান্ডওভার তোমাদের কাছে করবে। তো এটা হচ্ছে মোটামুটি ফার্স্ট সার্ভিসের কাজ বা যেগুলো সেগুলো আমি তোমাদেরকে বললাম। এবার আছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। তো এর আগে গাড়ি কেনার আগে বা পরেও আমি অনেক শুনেছি টাটার সার্ভিস কিন্তু খুবই জঘন্য, বাট আমার এখানে কিন্তু পুরোপুরি 360 ডিগ্রি মতামত, অর্থাৎ আমার কিন্তু সার্ভিস এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি জানি না যাদের হয়তো হয়েছে, যাদের সমস্যা হয়েছে, তারাই ভিডিওতে হয়তো বলেছে বা কোথাও কমেন্ট করে বা কোনো আর্টিকেলে লিখেছে যে টাটা সার্ভিস খুবই বাজে, বাট জঘন্য। বাট আমি ধুলিচাঁদ থেকে ফার্স্ট সার্ভিস করালাম, আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ভেরি গুড। আর যে ধারণাটা ছিল সেই ধারণাটা আমার বদলে গেছে। আমাকে বলছিল যে আমার যে রিপ্রেজেন্টেটিভ ছিল সে আমাকে বলছিল যে উইকডেজে আসাটাই সব থেকে বেটার। আমি জানি না আপনারা কতটা উইকডেজে টাইম বের করতে পারবেন আমার মতো, বাট হ্যাঁ, উইকেন্ডে কিন্তু একটু চাপ থাকে। তো মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লেগেছে। আর এবারে আসি, এবার তোমাদেরকে বলি আমার ফার্স্ট সার্ভিসে কস্টিং কত পড়েছে, তোমাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে আমার কমপ্লিট বিল, তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ কতটা ক্যামেরাতে জানি না, বাট চোখ বুলিয়ে নাও। এটা হচ্ছে আমার কমপ্লিট বিল, এটা হচ্ছে কাজ হয়েছে সমস্ত কিছু, আর এখানে হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট, যে দেখছো এখানে হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট, যেটা কিনা 50 টাকা। তো এই 50 টাকাটা কিসের আমি বলি। তোমার সার্ভিস চার্জটা, ফার্স্ট সার্ভিস হচ্ছে পুরোপুরি শূন্য অ্যামাউন্ট তোমাদের খরচা হবে, বাট যে 50 টাকাটা চার্জ করা হয়েছে সেটা কী জিনিস তোমাদেরকে একটু জানাই আমি। যে 4টে জিপটাই আমার রিম ক্যাপে লাগানো হয়েছে, সেই 4টে জিপটাই এরা দাম ধরেছে 50 টাকা। তো মোটামুটি এছাড়া তোমরা যদি অ্যাডিশনাল কিছু করাও, গাড়ির পলিশিং, গাড়ির সিরামিক কোটিং, তারপরে গাড়ির আন্ডারবডি যে পেন্ট প্রোটেকশন যে একটা থাকে, যে রেন প্রোটেকশন যে কোটিংটা, সেটা যদি করাও, এইগুলো কিন্তু তোমাদের কিন্তু এক্সট্রা পে করতে হবে, তখন কিন্তু চার্জেসটা অনেকটা বেড়ে যায়। তো আদারওয়াইজ যদি নর্মাল সার্ভিস করাও তোমাদের জিরো কস্টিং পড়বে, কোনো টাকা পয়সা দিতে হবে। তো মোটামুটি এটাই ছিল আমার ধুলিচাঁদের আমাদের পাঞ্চের ফার্স্ট সার্ভিস করানোর এক্সপিরিয়েন্স। তোমরা কমেন্ট সেকশনে বলো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স, তোমরা যদি টাটার গাড়ি ওন করে থাকো বা পাঞ্চ ওন করে থাকো, তোমাদের সার্ভিস এক্সপিরিয়েন্স কেমন ছিল। এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স, ওভারঅল এক্সপিরিয়েন্স। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, অনেক বড় বড় ট্রিপ হবে আর অনেক অ্যাডভেঞ্চার নিয়ে আমরা আসবো, আরও ইনফরমেটিভ ভিডিও বানাবো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক তো করতেই হবে, শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধব যাদের এই ইনফরমেশনগুলো দরকার, আর সাথে থাকো আমাদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন, সাথে থাকুন বঙ্গবাজার।